আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমার কাছে কিছুদিন থেকে বারবার করে বলা হচ্ছে যে ওয়াকফ নিয়ে কিছু বলার জন্য, কিন্তু ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি এই সম্পর্কে বলতে পারিনি। তো আজকে আমি ভাবলাম যে একটু কিছু বলি, কারণ আমাদের প্রত্যেকেরই জানা উচিত। যারা এখনও জানে না, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে বলতে চাইছি, সেটা আপনি হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা যে কোনো জাতিরই হোক না কেন, ওটা আমাদের কাছে কোনো ম্যাটার নয়। কিন্তু ওয়াকফটা কী যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু এই বিল সম্পর্কে আমরা সম্যক ধারণা করতে পারবো না। যারা জানেন না, যারা অমুসলিম রয়েছেন, তারাও এই ভিডিওটা শুনুন। আপনারাও আমাদের কেউ শত্রু নয়। আমরা এই ভারতবর্ষের সৌন্দর্য হচ্ছে যে আপনাদের সঙ্গে মিলেমিশে আমরা একসঙ্গে থাকবো নিজের মতো করে। এটাই হচ্ছে আমাদের এই ভারতবর্ষের সৌন্দর্য, যেটা যদিও বা বিজেপি সেটা চাই না। তার জন্য আমি একটাই কথা প্রথমেই বলে দিতে চাই যে আপনারাও একটু শুনুন যে ওয়াকফটা কী। যে বিজেপি এনেছে মানেই যে ওয়াকফ একদম খুব ভালো কিছু কাজ করবে এই সংশোধনী বিল, সেটা আদৌ কি তাই বা নয়, সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। এই জন্য আমি আজকে ওয়াকফ সম্পর্কে প্রথমে বলবো, তারপরে ওয়াকফ সংশোধনী বিলে কী কী এসেছে সে প্রসঙ্গে আমি আপনাদেরকে জানাবো। ওয়াকফ যে কথাটা, এই কথাটা আরবি ভাষার একটা শব্দ ওয়াকাফা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে যে সম্পত্তির হস্তান্তর। আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমাদের কি দরকার হয়? আমাদের জীবনে বাঁচার জন্য, আমাদের ইবাদত করার জন্য মসজিদ দরকার হয়। আমরা যখন মারা যাব তো আমাদেরকে কবর দেওয়ার জন্য কবরস্থানের দরকার হয়। বাচ্চাদের শিক্ষার জন্য মাদ্রাসার দরকার পড়ে। তো এইগুলো করার জন্য তো জমি জায়গা দরকার। যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য শ্মশানঘাটের জন্য জমি দরকার, বা বিভিন্ন ধর্মীয় মন্দির তৈরি করার জন্য জমি দরকার। তো তাদের যাদের যেটাকে বলা হয় দেবোত্তর সম্পত্তি, ঠিক ওয়াকফ সম্পত্তিটাও আমাদের মুসলিম সম্প্রদায়ের তাই। যে ওয়াকফ সম্পত্তিটা কি, এটা সরকার থেকে কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের যারা বাপ দাদা এবং আমাদের যারা পূর্বপুরুষ, যারা মনে করেছিল যে মসজিদ তৈরি করার জন্য কিছু জমি দান করব, যারা মনে করেছিল যে মাদ্রাসার জন্য আমি কিছু জমি দেব, তারাই এই জমি দান করে গেছে, যাতে আমরা ঠিকমতো করে আমাদের যে ধর্ম, সেই ধর্মকে যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের মরে গেলে তো আমাদেরকে মাটি দিতে হবে, তার জন্য তো একটা জায়গা চাই। তো কেউ হয়তো 2 বিঘা জমি দিয়ে গেছে, এটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এবার কোনো সম্পত্তি যখন ওয়াকফ সম্পত্তি হয়ে যায়, তখন সেই সম্পত্তি কিন্তু সেই ব্যক্তির থাকে না, বা সেই ব্যক্তির পরিবারেরও কারো থাকে না। সেই সম্পত্তিটা কি? সেই সম্পত্তি যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণ করার জন্য ওয়াকফ বোর্ড বলে যে বোর্ড, সেই ওয়াকফ বোর্ড এই ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করে। না এই ওয়াকফ বোর্ড এই সম্পত্তি কাউকে বিক্রি করতে পারবে না, এই সম্পত্তিকে সে নিজের ব্যক্তিগত কারণে ব্যবহার করতে পারবে। এটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। তো এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যে কেন্দ্রীয় সরকার যে বিলটা নিয়ে আসছে, এখানে কেন্দ্রীয় সরকার বলছে যে তারা কি করবে, এই ওয়াকফ সম্পত্তিতে যে বোর্ড, সেই বোর্ডের মধ্যে কয়েকজন অমুসলিমকে ভরে দেবে। দেখুন, অমুসলিমকে ভরে দিক কোনো স্কুলের ক্ষেত্রে হোক বা কোনো ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রত্যেকটা ধর্মের একটা প্রাইভেসি থাকে, যে কারণে আমরা সবসময় মনে করি যে সেই সংস্থাটাই কেবলমাত্র সেই ধর্মের লোকই থাকুক। আমি যদি হঠাৎ করে বলি যে পুরীর জগন্নাথ মন্দিরে 10 জনের যদি ট্রাস্টি থাকে, সেখানে 5 জনকে মুসলমান নেওয়া হোক, কেউ কি মানতে পারবে? পারবে না। কারণ আমরাও চাইবো না যে আমরাও সেখানে ঢুকবো, কারণ তাদের সিস্টেম সম্পর্কে আমরা অবগত নাই। তারা কিভাবে পরিচালনা করবে সে সম্পর্কে আমার ধারণা নেই। আমার বক্তব্যে তারা কোনো রকমভাবে কষ্ট পাবে কি পাবে না সেটাও আমি জানি না। তাহলে তাদেরকে, তাদের জিনিসটাকে যদি আমরা ভালোভাবে ছেড়ে দিই, তাহলে আর কোনো কিন্তু অসুবিধা হবে না। ঠিক এরা চাইছে কি, যে রাজনীতি করতে চাইছে প্রতিটা কথাই এই ওয়াকফ সম্পত্তিকে নিয়ে। এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে দেখো, আমরা মুসলিমদেরকে কোণঠাসা করছি। বারবার করে যখন এই বিল লোকসভায় উঠে, তখন এরা তাদের সংখ্যাগরিষ্ঠতার কারণে 288টা সিট পেয়েছে লোকসভায়, তারপরে রাজ্যসভায় পাস করিয়েছে। এবং এই যে পাসটা করিয়ে তারা বোঝাতে চাইছে যে আমরা মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রয়েছি। কিন্তু আপনাদের কি মনে হয় যে এই বিজেপি সরকার মুসলমানদের নিয়ে কোনো কথা ভাবে? যদি মুসলমানদের নিয়ে কোনো কথা ভাবে, তাদের যে এতগুলো এমপি আছে, একটা কথা ভেবে দেখুন তো, যে এত যদি এরা মুসলিম দরদি হয় বা মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হয়, তাহলে তাদের লোকসভাতে কি একটা এমপি আছে? বিজেপির তরফ থেকে একটা এমপি আছে। বলছে এই ওয়াকফ বিলের সংশোধনের মাধ্যমে মহিলাদের ডেভেলপমেন্ট সম্ভব। একটা এমপি দেখান যে তাদের একটা মহিলা এমপি পর্যন্ত এখন আছে? নাই। এটাই হচ্ছে বিজেপি, মুখে যা বলে এরা তা করে না। এদের কাজ হচ্ছে যে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসে যে ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তিকে তারা কি করবে, আস্তে 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 নিজেরা কেড়ে নেবে। এই কেড়ে নেওয়াতে যদি কেউ মনে করে যে খুশি, তা নয়। আমরা বারবার করে বলছি, দেখুন, আমার যদি বাড়ি থাকে, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার বাপ আমার দাদু দিয়ে গেছে, সেই সম্পত্তিতে যদি পাশের বাড়ির কেউ লোক বলে যে আমি কাল থেকে নাক গলাবো, এই জমিতে কি চাষ করব কি করব না, তোমার বাড়িতে কে থাকবে কি থাকবে না, এই জিনিস যদি কেউ সিলেক্ট করে, কেউ কি মানতে পারবে? না, আপনি মানতে পারবেন? নিশ্চয়ই সেখানে ঝামেলা হবে,
বিবাদ হবে, যেটা সারা দেশে এখন চলছে, এটাই চলছে। এবং এই যে ঝামেলা যখন হবে, মানুষ যখন উত্তেজিত হয়ে পড়বে, তখন এরা কী করবে, এই জিনিসটাকে একটা সাম্প্রদায়িক একটা আকার দেওয়ার চেষ্টা করবে, যাতে চারিদিকে দাঙ্গা লাগে। এই দাঙ্গা যদি লাগে, বিশ্বাস করুন, ক্ষতি কার হবে? সারা ভারতবর্ষের ক্ষতি হবে। কার ক্ষতি হবে? হিন্দুরও ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে, প্রত্যেকটা মানুষের ক্ষতি হবে। আর এর মাধ্যমে বিজেপি আরও বেশি ভোট পাবে, কারণ ডিভাইড অ্যান্ড রুলই হচ্ছে এদের একমাত্র হাতিয়ার। এবং এই বিল কেন অসাংবিধানিক আপনাদেরকে বুঝতে হবে। ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল নাম্বার 26-এ পরিষ্কারভাবে বলা হয়েছে যে এভরি রিলিজিয়ান হ্যাজ ইটস ওন রাইটস টু মেনটেন ইটস ওন রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এই কথাটার অর্থ বুঝতে হবে, এটা ভারতবর্ষের সংবিধানে লেখা আছে। এই সংবিধানকে ভঙ্গ করে তারা ওয়াকাফ বিল পাস করাচ্ছে। বারবার করে আমরা বলছি, দেখুন, ওয়াকাফ সম্পত্তি এখানে কোনো হিন্দু বা মুসলমানের লড়াই নয়। এখানে কথা হচ্ছে যে এই যে ওয়াকাফ সম্পত্তি আমাদের বাপ দাদাদের দেওয়া, এই সম্পত্তিকে আমরা কেন সরকারের উপর ছেড়ে দেবো, যেটা আগে থেকে তো কোনো দিন ছিল না। এরা বলছে পেপারস দেখাতে হবে। বহু জমি, মসজিদের জমি, মাদ্রাসার জমি আছে, সেই জমিগুলো দীর্ঘ 400 বছর, 500 বছর, 600 বছর থেকে আছে। তার ডকুমেন্টস এখন যদি হঠাৎ করে বলে যে দেখাতে হবে, না হলে সেটা সরকার কেড়ে নেবে, এটা কে মানতে পারে? তখন নিশ্চয়ই কোনো না কোনো ডকুমেন্টস ছিল, তখন নিশ্চয়ই কেউ না কেউ দান করেছিল বলেই কিন্তু সেখানে তৈরি হয়েছিল। এই ভারতবর্ষের বুকে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ সব থেকে বেশি, তাহলে কি সম্ভব কখনো হয়েছিল যে ধরুন একটা মসজিদের জন্য 500 বিঘা জমি আছে, তাহলে কি কখনো সম্ভব হয়েছিল যে তাদেরকে অবজ্ঞা করে 500 বিঘা জমি তারা দখল করে নিল মুসলমানরা? এটা তো কখনো হয়নি। এটা তো পরিষ্কার যে এটা আমাদেরই বাপদাদাদের দেওয়া সম্পত্তি। তাই এই বিল সম্পর্কে আমি বলবো, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, আমরা আপনাদের সঙ্গে কোনো রকম বিরোধ করতে চাই না। আমরা চাই না যে আপনাদের কোনো খারাপ হোক, এবং আমরা আপনাদেরও সঙ্গে সবসময় প্রতি মুহূর্তে রয়েছি। কিন্তু বিজেপি যে রাজনীতি করছে, এই রাজনীতি সম্পূর্ণ নোংরা রাজনীতি। এরা মুসলমানদের সঙ্গে নেই। এরা সবসময় একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এই ভারতবর্ষে, যাতে এই ভারতবর্ষে দাঙ্গা লাগে, এই ভারতবর্ষের চেহারা যত সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত হয়, এটাই হচ্ছে এদের একমাত্র উদ্দেশ্য। বারবার করে বোঝার চেষ্টা করুন। তাই একের পর এক এরা বিল আনতে খুব ভালোবাসে, কখনো এনআরসি, কখনো আর্টিকেল 370, কখনো এই ওয়াকাফ বিলের মতো বিল নিয়ে এসে লোকসভায় চর্চা করে দেখাতে চায় যে দেখো আমরা হিন্দুদের সঙ্গে আছি, আমরা মুসলমানের সঙ্গে নাই। কিন্তু মুখে তারা বলে যে আমরা মুসলিমদের সঙ্গে আছি, কিন্তু এটা একটা ভুল কথা। তাই আমরা প্রত্যেককে বলছি যে ওয়াকাফের বিরুদ্ধে আপনারা প্রত্যেকে সরব। তাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলছি, এই সম্পত্তি সরকারের নয়, নরেন্দ্র মোদীর নয়, অমিত শাহর নয়। এই সম্পত্তি হচ্ছে আমাদের বাপ দাদার দেওয়া সম্পত্তি। এই সম্পত্তিকে রক্ষা আমাদেরকেই করতে হবে। তাই যেখানে যেমন পাচ্ছেন, আমরা এই ওয়াকাফ সম্পত্তির বিরোধিতা করব। আমাদের শরীরে যত দিন পর্যন্ত রক্ত আছে, এক বিন্দু পর্যন্ত, আমরা কিন্তু এই ওয়াকাফের বিলের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করছি, আগামী দিনে আরও তীব্র প্রতিবাদ করব। কারণ এইভাবে অসাংবিধানিক একটা বিল লোকসভায় রাজ্যসভায় পাস করিয়ে বিজেপি প্রমাণ করতে পারে না যে তারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করতে পারে না। তাই বারবার করে বলছি, আন্দোলন আরও তীব্র করুন। এবং প্রত্যেকটা হিন্দু ভাইদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারাও আমাদেরকে এই বিষয়ে সাপোর্ট করুন, যাতে আমরা এই বিলটাকে যেভাবেই হোক আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়ে এই বিল যেন প্রত্যাহার করাতে পারি। সকলে ভালো থাকবেন।